আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু ভালো নাই। কালকে একটা ভিডিও কিন্তু অবশ্যই দেখছেন আমার চ্যানেলে, যে হচ্ছে আমাদের বাড়ির সবার এক অবস্থা, সবাই কানা হয়ে গেছে। কিন্তু আজকে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে, এটা আসলে আমরা কেউ আশা করিনি। আমাদের ফ্যামিলির দুজন সদস্যকে আমরা হারিয়ে ফেলছি, মানে সদস্যকে হারিয়ে ফেলছে। এটা খুবই দুঃখজনক। আর মিমের যেহেতু মিমের খুবই কাছের, আমার খুবই কষ্ট লাগতেছে, কারণ এতদিন আমরা একসাথে পালছি, একসাথে থাকছি। মানে এটা কি বলবো, মানে বলার মতো না। এটা যে হবে আমরা আশা করি নাই। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের দুজন সদস্য আমাদের মাঝে আর নেই। আজকে সকালটাই যেন কি বলবো, কুশাইতে, একদমই কুশাইতে। তো কালকে আমাদের বাড়ির উপর দিয়ে, মানে ঈদের পর থেকে এমন একটা যাচ্ছে, যেন বিপদ সরতেই যাচ্ছে না। বিপদ একের পর এক বিপদ হচ্ছেই। প্রথমে আমার চোখে সমস্যা হলো, আমার থেকেই কিন্তু আবার সবার হয়ে গেছে। আবার বাড়ির পশু পাখি, হাঁস মুরগি কাউকেই ছাড়তেছে না, সব কিছুরই হচ্ছে। তো আমাদের কোন দুজন সদস্যকে আমরা আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলছি, সেই দুইজন সদস্যকে আপনাদেরকে দেখাবো। আর মিম কিন্তু খুবই কষ্ট পাচ্ছে এই দুইজন সদস্যর জন্য। শুধু মিম না, আমাদের বাড়ির সবাই, আমরা সবাই। কারণ দুজন সদস্যকে আমরা এত সুন্দরভাবে লালন পালন করছি, সেই দুজন সদস্যকে আমরা হারিয়ে ফেলছি। এটা খুবই কষ্টদায়ক। আপনি দেখবেন যে একটা হাঁস মুরগি পাললে কিন্তু সেটার মায়া কিন্তু খুব সহজে ছাড়া যায় না, কিন্তু হাঁস মুরগির চেয়েও এটা বড়। তো দেখাই আপনাদেরকে, চলুন যে কি জিনিসটা আমরা আমাদের মাঝখান থেকে হারিয়ে ফেলছি। দুজন সদস্যকে একদম চিরজীবনের মতো হারিয়ে ফেলছি, আর চিরজীবনের মতো তারা হচ্ছে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তো চলুন দেখাই। আর মিম কিন্তু খুবই কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট, কি বলবো, চলুন দেখি। আমরা যাই দেখি কোন দুজন সদস্যকে আমরা হারিয়ে ফেলছি। এই দেখেন, মিম কিন্তু এখানেই বসে রয়েছে। মিম, আর বসে থেকে কি করবো ক? যেটা চলে যাওয়ার সেটা তো চলেই গেছে। আমি কালকেও দুধ খাওয়াইলাম, হিসেব করে রাতে খাওয়াই দিয়ে, ওই যে কি যেন কয়, যে ঔষধের কোটা আছে না, ওইটাই খাওয়াইছি। অনেকটুক দুধ খাইছে, তো তাকায় রইছে, মনেই হচ্ছে না যে মরছে। আর ওর গায়ে অনেক দিন ধরাই হচ্ছে কিন্তু এই যে বসন্ত উঠছিল। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলছি, দুইজন সদস্য আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। এই তো আমার মিমদের হচ্ছে গরুর বাছুরটাই যে মারা গেছে। এটা অনেক দিন ধরাই এই যে গায়ে কি যেন উঠছিল, এটা বসন্ত বলে মনে হয়, গুটি গুটি উঠছিল। তো ডাক্তার দিয়ে অনেক চিকিৎসা করা হয়েছে। কালকে ভালো বাছুর খাওয়ায় রাখছে, তাই না? আমি খাওয়াইছি। আর মিম তো ওষুধ টষুধ সব কিছু খাওয়াইটা রাখছে। এখন সকালে উঠে দেখি আব্বা শোয়ায় রাখছে, কয় মারা গেছে বাছুরটা। আমার দেখে মনে হচ্ছে না, দেখেন কত বড় একটা বাছুর। আর এটা কিন্তু গাই বাছুর ছিল, তাই না? আর আর একটা যেটা মারা গেছে সেটা হচ্ছে বরকি খাসি, তাই না? সেটা কই, সেটা কোথায় রাখছে? ফেলে দিছে। আর এটা গাড়ি রাখতে হবে। অবস্থা হয়েছিল ওটা দেখার মতো না, একদম পচে গেছিল। আল্লাহ, তো মনে হচ্ছে না যে গা আমার গরম। খাসি ওইটা ছিল, খাসি ওইটা মারা গেছে যেটা, ওটা হচ্ছে খাসি। খাসিটা কোনটার সাথে করে আপনাদেরকে দেখাবো, যে ওই দুইজনের মধ্যে একজন মারা গেছে। ওটা সম্ভবত একটা হচ্ছে পেট খারাপ হয়েছিল, ওইখান থেকে আর কি ঘাওটাও ধরে গেছিল, পোকা টোকা হয়ে গেছিল। পরে আজকে সকালে দুজন একসাথে মারা গেল কিভাবে, আমার এইটাই ভাল লাগতেছে না, যে দুইজন কিভাবে একসাথে, তাই না? আজরাইল যখন আইছে দুইজনকে একসাথে জান কবজ করে নিয়ে গেছে। আল্লাহ, আর একটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, এটা ফেলে দিছে। দেখতেছি আমি আমি শুয়েছিলাম সকালে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার হাঁস আমি দুইটা উঠাই নেই, যে গলা কেটে ঠিক আছে। আমি করছি যে আমি গুই নিয়ে তুললাম, আমার হাঁস গলা কাটলো কেভাবে। আর সকালে যে দরজা গুতাচ্ছে, আমি বুঝছি যে কিছু না কিছু হয়েছে। হাঁস হয়েছে নাই, আসলেই বরকিটাও কত করে কিনছে। থাক, ওইটা মারা গেছে, ওইটাকে আর করিস না। ওকে যে গাড়ি রাখতে হবে। এই যে পেট মেট ফুলে উঠতেছে, সব কিছু মরে গেলে কোনো কিছু আর থাকে না। কিভাবে দেখ, মানুষও কিন্তু ঠিক এরকমই, তাই না?
মরে গেলে দেখ কত দূর এনে রাখছে, টাইনে এনে এদিক রাখছে, আর তাজা অবস্থায় কত যত্ন। মানুষও ঠিক এইরকমই, মরে গেলে 1 মিনিটও আর ঘরে রাখে না, ঘর থেকে তাড়াতাড়ি করে বের করে ফেলায়। কিন্তু গরু বাছুরের এবার আর আর এটার প্রতি একটা মায়া এসে গেছে, তাই না? আমাদের বাড়ির সদস্যই এরা, সদস্য না। আপনারা আবার ভাববেন যে প্রথমে বললে সদস্য, তো এরা তো সদস্যই। আমাদের বাড়ির 2 জন সদস্য কিন্তু আমাদের মাঝখান থেকে হারিয়ে গেল একদম। এত ছোটোর থেকে এদেরকে লালন পালন করা, সেইগুলো যদি হারায় যায় কীরকম লাগে তারাই বোঝে, যাদের হারায় তারাই বোঝে। দেখেন খুবই কষ্ট লাগতেছে যে কিভাবে মারা গেল, সারি গেল, সেই বাছুরটা কিভাবে মারা গেল আল্লাহ ভালো কালকে জানে। ভালো ছিল, আমি তো কইলাম যে ভালো হয়ে গেছে, খাইলো। কি করার, কিছুই করার নাই, থাক ওইটা মাটি দিয়ে ফেলবে। আয় সামনে আয়, দেখি কিছু বল দর্শকদের উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা দেখলেন আমাদের বাড়ির সদস্য, আরেকজন সদস্যকে দেখানো হয় না আসলে, ওটাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। তবে ওর সাথে যে আরেকজন আছে ওকে দেখাবো অবশ্যই, যে ওর 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 মতোই দেখা যায়, একই সমান, তাই না? সেম 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 একদম জমজ বাচ্চা। তো যাই হোক, আমাদের খুবই কষ্ট লাগতেছে, ওইটা আর মনে রাখলে হবে না। আল্লাহর যেহেতু লিয়ে ভালো লাগছে, আল্লাহ দিছে আল্লাহ নিছে, তাই না? এটা আর কি। তো যাই হোক, আর ওর কথা বাদ দেই। আর এই যে আপনারা আমাদেরকে চশমা পরে দেখছেন, আপনারা হয়তো ভাববেন যে হয়তো ভাব দেওয়ার জন্য চশমা পরেছে, তাই না? কিন্তু কি জন্য চশমা পরা হয়েছে আপনারা কিন্তু সবাই জানেন। মিমের চোখ দেখলে আপনারা ভয় পাবেন, কারণ কালকের ভিডিওতে দেখছেন আলিপের আব্বুর চোখ, আলিপের চোখ, নাইমের চোখ, সবার চোখ। আর আমার চোখটা তো ঠিক হয়ে গেছে, কিন্তু আমি চশমা ছাড়া চোখে দেখি না। আমার আগের থেকেই চোখে সমস্যা, আসলে আমি চশমা ইউজ করি নাই, তাই দেখেন নাই কোনো ভিডিওতে ওই করি নাই, তাই না? আজকে কিন্তু আর গান টান বলবো না, আজকে একটা গজল বলবো, কারণ আমাদের সদস্যরা হারিয়ে গেছে, এটাও কিন্তু অনেক একটা কষ্টেরই। মিম, তুই একটু গজল কি বলবি? গজল। হ্যাঁ তুই বল, তুই আগে বল, তারপর আমি বলি। সাপে কাটিবে রে গুরুজ, মারিবে রে, কঠিন যাব হইবে শোনো, বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুরুজ, মারিবে রে, কঠিন যাব হইবে শোনো, বেনামাজির কবরে। তো অনেক অনেক ধন্যবাদ মিমকে গজলটা বলার জন্য। আমি এখন একটু গজল শোনায় দেবো আপনাদেরকে। আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তো দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমরা গজল শোনায়া দিলাম। আর এখন থেকে আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর মিমের চ্যানেলে অনেক দিনই ভিডিও দেওয়া হয় না, অবশ্য মিমও চেষ্টা করবে মিমের চ্যানেলে ব্লগ ভিডিও দেওয়ার। আল্লাহ আগে আমাকে সুস্থ করুক। তবে আগে সুস্থ হলে, কয় সুস্থ, ও তো ভিডিওর সামনে আসতেই চায় না, কয় আমি এই অবস্থাতে ভিডিওর সামনে যাব না। তারপরে ওকে আমি জোর করে নিয়ে আসি যে তুই চশমা পরে হলেও তাড়াতাড়ি আয়, ভিডিওতে আয়। তো যাই হোক, আপনাদেরকে দেখাই আমাদের ওই বরকির বাচ্চাটা, যে কোন বরকিটা মারা গেছে, একই সঙ্গের একই জোড়ার, ওরই ভাই আর কি, তাই না? 2 ভাই ছিল, এক ভাই হারিয়ে গেছে আর এক ভাই এখন বর্তমান যেটা আছে ওইটাকে দেখাই। তো দর্শক বন্ধুরা, এই যে দেখেন, এই যে সেই বরকির বাচ্চাটা, এরই কিন্তু ভাই মারা গেছে, আর ওটাকে ফেলে দেওয়া হয়েছে। আমি দেখি নাই, মা আগেই ফেলা দিছে, নাইলে ভিডিওতে দেখাইতাম। 2 জন একসাথেই আসলে মারা গেছে। আর এটা কিন্তু এই যে বাইসে আছে, ওরই ভাই, একই রকমই কিন্তু দেখতে, সেম টু সেম একরকম দেখতে। তো দোয়া করবেন এগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আর কি।
তো যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো, ছোট্ট এই মিনি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর আমার চ্যানেলে ইনশাল্লাহ এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ দীর্ঘদিন অনেক দিনই অসুস্থ ছিলাম, ঠিকভাবে ভিডিও দেওয়া হয় না। এখন থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার, কারণ যেহেতু আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে, আমার ছেলেরাও আস্তে আস্তে ইনশাল্লাহ সুস্থ হওয়ার পথে। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হই আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।